দেখুন, প্রথম কথা হচ্ছে যে প্রায় 19 রাউন্ডের গণনা, তার মধ্যে 10 রাউন্ড অতিক্রান্ত এবং সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে শিবপুর থেকে শিবপুরের মানুষ আমাকে এগিয়ে রেখেছেন। এবং পশ্চিমবঙ্গে যে ট্রেন্ড রয়েছে, যা মানুষ ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন, সেখানেও পশ্চিমবঙ্গের মানুষ যারা তৃণমূলের এই শাসনে যন্ত্রণা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, তৃণমূলকে বিশ্বাস করে বারবার ঠকেছেন, তারা আর এবারে এই নির্বাচনকে, প্রথম এবং দ্বিতীয় দফাকে ছুটির দিন হিসেবে তাই তারা কাউন্ট করেননি। তারা ধরেই নিয়েছিলেন এটা আমাদের বাঁচা মরবার লড়াই, এটা আমাদের ভবিষ্যতের লড়াই। এবং সেই ভবিষ্যতের লক্ষ্যে তারা ভারতীয় জনতা পার্টিকে যে বিশ্বাস করছেন এবং আস্থা রাখছেন, এখনও পর্যন্ত সেই প্রবণতাই আপনাদের মাধ্যম থেকে, মিডিয়ার মাধ্যম থেকে জানতে পাচ্ছি। কারণ এছাড়া এখানে তো কোনো স্কোপ নেই এই 1 মিনিটের জন্য উপর থেকে বেরিয়ে আসা এবং আপনাদের সামনে কথা বলা যে কি অবস্থায় যাচ্ছে, বা মিডিয়ার থ্রু দিয়ে আপনারা যা জানতে পাচ্ছেন আপনাদের থেকেই শুনতে পাচ্ছি। এই হাওড়া ব্রিজ গত অনেক বছরকার আগেকার আছে, আমারও জন্ম নয়, আমার বাবারও জন্ম নয়। তার আগে আমরা বিজেপি আজকে 35 বছর ধরে করছি, অনেক সহ্য করেছি, অনেক কষ্ট করেছি। আজকে এই যে আমাদের ফল এসছে, আমাদের বিজেপি কার্যকর্তা একটাও টিএমসির ওপর একটাও হামলা করেনি। এই জায়গায় যদি টিএমসি জিতে যেত, তখন আমাদের বিজেপির কত ঘর বাড়ি ভাঙতে, আগুন লাগতো, সেই জিনিসটা আমরা বিজেপি সেই নয়। আমরা মানুষকে দেখি, এই জয় আমাদের জয় নেই, এই জয় হচ্ছে জনতার জয়। এইবার জনতা দিল খোলে আমাদেরকে জিতিয়েছে, জনতাকে আমি হার্দিক প্রমাণ করি। আমরা 35 বছর ধরে বিজেপির রাজনীতি করে এসেছি। আমাদের স্বপ্ন ছিল ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, যেটার জন্য উনি লড়াই করেছিলেন বেঙ্গলি হোমল্যান্ডে। আজকে ওনার স্বপ্ন পুরো হলো। পুরো বিজেপির কার্যকর্তা, পুরো পশ্চিম বাংলার মানুষ 2 হাত বিজেপির কার্যকর্তা কাজ করেছেন। পশ্চিম বাংলার মানুষ আমাদের উপরে, বিজেপির উপরে বিশ্বাস করেছেন। দুজনের, একজনের কাজ আর একজনের প্রয়াস, দুটো মিলে কিন্তু আমরা পশ্চিম বাংলাকে উন্নত পশ্চিম বাংলা, আবার সোনার বাংলা আমরা বলবো। আবার পশ্চিম বাংলায় কলকারখানা হবে, আবার পশ্চিম বাংলায় শ্রমিক, আবার পশ্চিম বাংলায় যত শ্রমিক আছে তাদের হাতে কাজ আসবে, আবার পশ্চিম বাংলায় আমাদের ছেলে মেয়েরা রোজগার পাবে। খালি হয়ে গেছে, মানুষ বলে দিয়েছে যে গুন্ডাদেরকে দিয়ে আর বেশি দিন রাজনীতি করা যাবে না। আজকে টিএমসি পশ্চিম বাংলা থেকে প্রায় মুছে গেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে চলেছে। এই পুরো জয় ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে সমর্পিত আছে, ওনার চরণে আমরা সমর্পিত করছি। ভারতবর্ষে 14 কোটি বিজেপির কার্যকর্তাদের স্বপ্ন ছিল পশ্চিমবাংলায় পদ্ম ফোটাবার। 14 কোটি বিজেপি কর্মীদের স্বপ্ন পূরণ হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে। মানুষ ভোট দিতে পেরেছে, ভোট দিয়েছে। 15 বছরের কুশাসন দেখেছে, কিছু ছাড়েনি। মেসির টিকিট পর্যন্ত প্রোগ্রামটা চিটিংবাজি করেছে, চাল চুরি করেছে, ত্রিপাল চুরি করেছে, পশ্চিমবাংলা সব সাধারণ লুট করেছে, চাকরি চুরি করেছে। মানুষ একেবারে বিরক্ত হয়ে গেছিল, টিএমসির কাছ থেকে হাত জোড় করে বিদায় নিয়েছে। আর টিএমসির পশ্চিমবাংলা রাজনীতিতে কোনো জায়গা নেই। আজকে এই দিনটা দেখবার জন্য, আর এই দিনটাকে পশ্চিমবাংলার
স্বাধীন পশ্চিমবাংলার জন্ম এই আজকের দিনে হলো। আমি এটা বলতে চাই। এর আগে কংগ্রেস সিপিএম তৃণমূল বাঙালির ওপর অত্যাচার চালিয়ে গেছে। বাঙালির পুনর্জন্ম হচ্ছে এই আজকের দিন 4 মে। একথা কেউ বলবে না, ইতিহাস সাক্ষী থাকবে। এবং যে উন্নয়ন বিজেপির হাত ধরে আসবে, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ সেটা চেয়ে চেয়ে দেখবে। যে পশ্চিমবাংলা ছেড়ে গোটা ভারতবর্ষের মানুষ চলে গেছিল বাইরে, সেখানে তাদের পরিবার নিয়ে, সেখানে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করার জন্য সমস্ত ভারতবর্ষের মানুষ আবার পশ্চিমবাংলামুখী হবে তাদের পরিবারকে নিয়ে। এই সময়ের জন্য আমরা ওয়েট করছিলাম। তা আজকে এটা আমরা স্বাধীনভাবে ঘোষণা করলাম।